ঘুরে চলে আমার ভাড়াটা দেবার কে বলছিল ফোনটা দে। ম্যামের ফোনটা আমাকে। আমি হতভম্ব। এই মুহূর্তে আমি বাকরুদ্ধ। সত্যি আমি অস্বস্তি বোধ করছি। একজন বৃদ্ধ মা, সাথে তার পরিবারের মেয়েরা, যারা একসাথে শান্তিতে দিন কাটানোর স্বপ্ন দেখতেন, আজ তাদেরকে নির্মমভাবে লাঠি দিয়ে পেটানো হচ্ছে। তাদের এই চিৎকার, এই কান্না আমাদের এই সমাজের মানবিকতার মৃত্যু ঘোষণা করে দিয়েছে। একটি পরিবারের নিরাপত্তা, তাদের অধিকার, সবই যেন ছিনিয়ে নিচ্ছে কিছু ক্ষমতালোভী মানুষ। কতটা অন্যায়, কতটা অন্যায় আর সহ্য করব আমরা? এই দৃশ্য শুধু হৃদয় বিদারক নয়, আমাদের মনুষ্যত্বকেও প্রশ্নবিদ্ধ করছে। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির ভাইপো, আর অভিষেক ব্যানার্জির ডায়মন্ড হারবার নাকি মডেল, এটাই বুঝি তার নমুনা। ২৪ পরগনার বিষ্ণুপুর ব্লকের খড়িবেরিয়া এলাকায় ঘটে এই হৃদয় বিদারক ঘটনা। এই জঘন্য অমানবিক ঘটনা এই রাজ্যের আইনের শাসন ও প্রশাসনিক অক্ষমতার ওপর আবারও আঙ্গুল দেখিয়ে প্রশ্ন তুলছে। এই ঘটনার মূলে ইমাম আলী, ইমাম আলী নামের এক ওষুধ ব্যবসায়ী, যিনি দীর্ঘদিন ধরে এই পরিবারের নির্দিষ্ট একটি জমি অবৈধভাবে দখল করার চেষ্টা করেছিলেন। আক্রান্ত পরিবারটি দীর্ঘদিন ধরে জমি দখল সমস্যার শিকার হয়েছিলেন। এই ক্ষতিগ্রস্ত পরিবার বাধ্য হয়ে পরে আদালতের দ্বারস্থ হয় এবং মহামান্য আদালত তাদের পক্ষে রায় দেয়। কিন্তু অভিযুক্ত ইমাম আলী আদালতের রায়কে অগ্রাহ্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালিয়ে যান। আদালতের রায় উপেক্ষা করে এক নিরপরাধ পরিবারের ওপর আক্রমণ চালায়, তাদেরকে নির্মমভাবে মারধর করে। ২৪ জানুয়ারি যখন পরিবারটি তাদের আত্মীয়র বাড়ি যাচ্ছিলেন, ঠিক তখনই স্থানীয় পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে তাদের ওপর এইরকম নির্মম হামলা চালানো হয়। আপনারা এই স্ক্রিনে যে ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছেন, এটি তার জলজ্যান্ত প্রমাণ। ইমাম আলী এর মধ্যে একজন বয়স্ক মহিলাকেও নির্মমভাবে মোটা লাঠি দিয়ে আঘাত করছে। গুরুতর আহত এই মহিলাকে প্রথমে আমতলা হাসপাতাল নিয়ে যায় ও পরে উন্নত চিকিৎসার জন্য বাঙ্গুর হাসপাতালে স্থানান্তর করা হয়। এই পুরো ঘটনার বিবরণ ও ভিডিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ফেসবুক প্রোফাইলে প্রকাশিত হয় এবং সেখান থেকেই আমি এই ভিডিও ফুটেজটি কালেকশন করি। তবে একটা বিষয়, আর তা হলো মমতা ব্যানার্জির সরকারের আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যেমন রয়েছে অনেক ক্ষোভ, তেমন রয়েছে অনেক প্রশ্ন। কিন্তু এই ঘটনার পর প্রশাসনের নির্লিপ্ততাই প্রমাণ করে যে রাজ্য শাসক দলের সাথে যুক্ত প্রতিটি নেতাকর্মী আইন অমান্য করে নিজেদের ইচ্ছামতো কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এই রাজ্যের মধ্যে। মমতা ব্যানার্জির কাছে আমার সরাসরি কিছু প্রশ্ন, কোনো ভঙ্গিতা নয়। আদালতের রায়ের পরেও এই অভিযুক্ত ইমাম আলী কিভাবে এইরকম জঘন্য ঘটনা ঘটাতে পারলেন? স্থানীয় পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতেই বা কেন এই ধরনের আক্রমণের ঘটনা ঘটল? এখন এই আক্রান্ত পরিবার ও আহত মহিলার নিরাপত্তার দায় কে নেবে? এই সকল প্রশ্নের উত্তর কে দেবে? তার কারণ এই আক্রমণ শুধুমাত্র এই রাজ্যের একটি পরিবারকে আক্রমণ করা নয়, এই রাজ্যের গোটা সমাজ ও আইন ব্যবস্থার ওপর রীতিমতো আক্রমণ করা। পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমার প্রশ্ন, কতদিন
আর কতদিন এই ধরনের আইনহীনতা কার্যকলাপ চলবে? এই রাজ্যের মধ্যে এই আইনহীনতা কার্যকলাপ আর কত চলবে? এই রাজ্যের নির্লজ্জ প্রশাসন আর কত চুপ করে বসে থাকবে? প্রশাসনের উচিত অবিলম্বে এই দোষীদের ও উল্লেখিত ইমাম আলীকে গ্রেপ্তার করা এবং এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীকে উপযুক্ত শাস্তি প্রদান করা, যাতে দোষীদের শাস্তির মাধ্যম দিয়ে এই রাজ্যের আইন শৃঙ্খলা পুনরুদ্ধার ও সাধারণ মানুষের অধিকার রক্ষা করা যায়। আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই, এই মুহূর্তে রাজ্য সরকার অর্থাৎ মমতা ব্যানার্জির উচিত ঘটনার দ্রুত তদন্ত নিশ্চিত করা, আদালতের দেয়া রায় কার্যকর করতে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে, আক্রান্ত পরিবারকে যথাযথ আইনি সহায়তা ও নিরাপত্তা প্রদান করতে হবে, প্রশাসনের অক্ষমতার বিরুদ্ধে জনগণের সচেতনতা বৃদ্ধি করতে হবে। আসুন আমরা সবাই একসাথে আওয়াজ তুলি, ন্যায় বিচার চাই, অপরাধীর শাস্তি চাই। এই সমাজের সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা একসাথে প্রতিবাদ করি। এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যাতে আক্রান্ত পরিবারটি ন্যায় বিচার পায় এবং ইমাম আলীকে তার পাপের উপযুক্ত শাস্তি দেওয়া হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।